আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রিফাত হাসান। ওয়েলকাম টু আওয়ার ইংলিশ স্কুল। সো আজকের ক্লাসে আমরা প্যাসিভ ভয়েস শিখব। এই প্যাসিভ ভয়েস কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্যাসিভ ভয়েস সম্পর্কে ধারণা না থাকলে আপনি কখনো ইংরেজিতে কথা বলতে পারবেন না, ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারবেন না, অর্থাৎ ইংরেজিতে দক্ষ হতে পারবেন না। সো লেটস গেট স্টার্টেড। সো দেখুন, আমরা যদি এই বাক্যগুলো দেখি, যেমন আমি ভাত রান্না করছি, অর্থাৎ কন্টিনিউয়াসে আমরা বলতেছি, এটা কিন্তু আমরা ইজিলি অনেকে ইংরেজি করে ফেলতে পারবো। আমরা বলতে পারবো যে আই এম কুকিং রাইস, সে কাজটি করছে, হ্যাঁ, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক। তারপর আমি ডাকছি, আই এম কলিং। এভাবে কিন্তু আমি ক্রিকেট খেলছিলাম, অতীতের কথা বলা হচ্ছে, আমি শেখাচ্ছিলাম। সো এই কথাগুলো কিন্তু আমরা ইজিলি অনেকে টেন্সের স্ট্রাকচার ফলো করে বলে ফেলতে পারবো। বাট আমরা যদি আমি ভাত রান্না করছি সেটি না বলে বলি ভাত রান্না করা হচ্ছে, অর্থাৎ কে রান্না করছে সেই বিষয়টি একটু উজ্জ্বল রাখা হয়েছে। সো এইভাবে যদি বলা হয় সেই ক্ষেত্রে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? তারপর দেখুন, সে কাজটি করছে, সেটি না বলে আমরা বললাম কাজটি করা হচ্ছে। কে করছে সেই কথাটি বলা হলো না। সো এই ক্ষেত্রে ইংরেজি করার সময় কিন্তু আমাদের একটু ভিন্নভাবে করতে হবে। সো এই বিষয়টি কিন্তু আমরা অনেকেই জানি না। সো আজকে এই বিষয়টি আমরা অনেক ভালোভাবে সেখানে বোঝানো এই কথাগুলো আমরা ইংরেজিতে ইজিলি বলে ফেলতে পারি। সো দেখুন, আজকে আমরা শিখবো কন্টিনিউয়াস, অর্থাৎ যে কথাগুলো চলমান রয়েছে। আমরা জানি যে কন্টিনিউয়াস টেন্স দ্বারা আমরা যে কথাগুলো বলি, মানে বাক্যের মধ্যে অবশ্যই কাজ থাকতে হবে, কাজ ছাড়া বাক্য আমরা সাধারণত প্যাসিভ হয় না। হ্যাঁ, সো যে কথাগুলো যেমন ভাত রান্না করছি, বর্তমানে চলছে, কাজটি করছে সে, আমি তাকে ডাকছি, বর্তমানেই ডাকতেছি, আমি ক্রিকেট খেলছিলাম, অতীতে একটা সময় খেলতেছিলাম, চলমান ছিল, আমি শেখাচ্ছিলাম, হ্যাঁ, কাজটি চলমান ছিল। সো এই যে কন্টিনিউয়াস কথাগুলো, যেমন ভাত রান্না করা হচ্ছে, দেখুন এ পাশেও কিন্তু কন্টিনিউয়াস, কাজটি করা হচ্ছে, আমাকে ডাকা হচ্ছে, সো চলমান রয়েছে, কন্টিনিউয়াস। সো আজকে আমরা শিখব যে এই যে আমরা টেন্স দ্বারা যে কথাগুলো, কন্টিনিউয়াস যে কথাগুলো আমরা যেভাবে বলি, এই কথাগুলো আমরা কিভাবে প্যাসিভ ভয়েসে বলবো সেটি আমরা আজকে শিখে নেব। সাধারণত আমাদের এক্সামগুলোতে এরকম বাক্য দিয়ে বলা হয় যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করুন। সো এই সময় আপনার টেন্সের স্ট্রাকচার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। সো আমাদের যে সিম্পল টেন্সের জন্য যে যেমন স্ট্রাকচার রয়েছে, সেরকম যে সিম্পল টেন্সের যে প্যাসিভ কথাগুলো রয়েছে সেগুলোর জন্য আলাদা স্ট্রাকচার রয়েছে। কন্টিনিউয়াস টেন্সের জন্য আমাদের যেমন স্ট্রাকচার রয়েছে, সো প্যাসিভ এর কন্টিনিউয়াসের জন্য সেরকম আলাদা স্ট্রাকচার রয়েছে। সো আমরা যদি সবগুলো একসাথে শিখতে যাই, যেমন সিম্পল, তারপর কন্টিনিউয়াস, পারফেক্ট, তারপর মডাল দিয়ে কিভাবে বলতে হয়, তাহলে একটি ক্লাসে কভার করা সম্ভব নয়, যার জন্য আমরা আলাদা আলাদা ভাবে শিখছি। সো আমরা পূর্বের ক্লাসে সিম্পল টেন্স যারা আমরা যে কথাগুলো বলি, যেমন আমি পড়ি, হ্যাঁ, আমি বই পড়ি, এটার প্যাসিভ কি হবে, যে বই পড়া হয়, হ্যাঁ, আমি ক্রিকেট খেলি, ক্রিকেট খেলা হয়, এই কথাগুলো কিভাবে বলতে হয় আমরা সেগুলো শিখে নিয়েছি। সো আজকে আমরা কন্টিনিউয়াস টেন্সে যে কথাগুলো বলি, এই কথাগুলো আমরা প্যাসিভে কিভাবে বলবো সেটি আমরা শিখে নেব। সো এখানে দেখুন, সিম্পলি আমরা আমাদের যে কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার সেটি একটু এখানে দেওয়া আছে, এটি আমরা অনেকেই জানি যে সাবজেক্ট, তারপর বি ভার্ব দিতে হবে। বি ভার্ব অর্থ হচ্ছে, অর্থাৎ অ্যাম ইজ আর, ওয়াজ ওয়্যার, উইল বি। সো আমরা যদি বর্তমানের হয় সেই ক্ষেত্রে অ্যাম ইজ আর ব্যবহার করি, অতীতের হলে ওয়াজ ওয়্যার, ভবিষ্যতের হলে উইল বি। সো এই যে কন্টিনিউয়াসের জন্য আমাদের যেমন একটি স্ট্রাকচার রয়েছে, তেমনি এই কন্টিনিউয়াস কথাগুলো যদি আমরা প্যাসিভে বলতে চাই, অর্থাৎ এই ধরনের কথাগুলো যদি আমরা বলতে চাই, সেই ক্ষেত্রেও একটি স্ট্রাকচার রয়েছে, সেই স্ট্রাকচারটি হচ্ছে এটি। সো আমরা সাধারণত পরীক্ষায় যেভাবে স্ট্রাকচার ধরে ধরে, যেমন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করুন, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করুন, তারপর এটি কি অ্যাক্টিভে রয়েছে নাকি এটি প্যাসিভে রয়েছে, এগুলো আমাদের এক্সাম হলে সাধারণত কাজে লাগে। বাট আমাদের বাস্তব জীবনে চলাফেরার জন্য কিন্তু এটি বাক্যটি অ্যাক্টিভে রয়েছে না প্যাসিভে রয়েছে এটি আপনার না জানলেও কোনো প্রবলেম নেই। আমাদের যা জানতে হবে এই কথাগুলো আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি। সো আজকের ক্লাসের আমাদের উদ্দেশ্য যে একটি বাক্য অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ কিভাবে করতে হয়, এই গ্রামারের জটিল ধাঁধায় আমরা যাব না। আমরা জাস্ট শিখবো এই ধরনের যে কথাগুলো রয়েছে, এই কথাগুলো আমরা ইংরেজিতে ইজিলি কিভাবে বলতে পারি এবং আমরা কিভাবে ইজিলি ইংরেজিতে কথাটা বলতে পারি। ওকে, সো এই স্ট্রাকচার দুটি অবশ্যই একটু ফলো করতে হবে। স্ট্রাকচার ফলো না করলে বাক্যগুলো ইংরেজি করা অনেক কঠিন হয়ে যাবে বা বুঝতেও প্রবলেম হবে। সো আমরা দেখুন সাবজেক্ট প্রথমে এখানেও রয়েছে, এখানেও রয়েছে, সো সেম সাবজেক্ট সেম থাকবে। বি ভার্ব এখানেও রয়েছে, এখানেও বি ভার্ব রয়েছে, সো এটিও সেম। তারপর দেখুন কন্টিনিউয়াসে আমরা জানি ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, যেহেতু কাজটি চলমান রয়েছে, তারপর আমরা এক্সটেনশন বা অতিরিক্ত অংশ বসিয়ে দিই।
সো এই বাক্যগুলোকে যখন আমরা বলবো সেই ক্ষেত্রে এটি যেহেতু কন্টিনিউয়াস, সো আমাদের বি ভার্বের পর করতে হবে কি, এটা এক্সট্রা একটা বিইং বসিয়ে দিতে হবে, বিইএনজি। হ্যাঁ, বিইং বসিয়ে দিয়ে ভার্বের সাথে আইএনজি যুক্ত না করে ভার্বের যে ভার্ব 3 অর্থাৎ হচ্ছে ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্মটি রয়েছে সেটি আমাদের বসিয়ে দিতে হবে। সো চলুন তাহলে আমরা বাক্যগুলো একটু ইংরেজি করে করে সেগুলোর মাধ্যমে শিখে নেই যে কিভাবে আসলে বাক্যটি গঠন হচ্ছে। যেমন দেখুন, আমি ভাত রান্না করছি। সো এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমরা সবাই জানি, সবাই বুঝতে পারছি। সো এই বাক্যটি আমরা যদি ইংরেজি করি তাহলে আমরা প্রথমে আমির জন্য আই সাবজেক্ট বসিয়ে দিলাম, আই। তারপর আমরা বি ভার্ব আই এর সাথে আমরা জানি অ্যাম হবে, তাহলে আই অ্যাম। ভার্ব মানে রান্না করা আমরা জানি কুক, থেকে ভার্বের সাথে আইএনজি বসিয়ে দিলে কি হবে, কুকিং। কুকিং কি রান্না করছি, ভাত। তাহলে আই অ্যাম কুকিং রাইস, আমি ভাত রান্না করছি। সো সাধারণত প্যাসিভের একটি জিনিস খেয়াল করবেন যে এখানে যেটি অবজেক্ট থাকে, যেমন আমি ভাত রান্না করছি, যে ভাতটা অবজেক্ট, সেই ভাতটাই সাধারণত প্যাসিভে গিয়ে এখানে সাবজেক্ট হয়ে যায়। সো আসলে এগুলো আমাদের জানার দরকার নেই। এই কথাগুলো আমরা কিভাবে বলতে পারি সেটি একটু দেখে নিই। যেমন ভাত রান্না করা হচ্ছে, কে রান্না করছে বলা হচ্ছে না, এখানে ভাতটাই মূলত সাবজেক্ট। সো আমরা এখন তাহলে দেখি, যেহেতু ভাতটি সাবজেক্ট, এখানে কে রান্না করছে তার কথা উল্লেখ নাই। সো আমরা কিন্তু এখানে স্ট্রাকচার অনুযায়ী বসে বসে দিতে পারি। যেমন সাবজেক্ট এখানে আমরা দেব রাইস, ভাত যেহেতু সাবজেক্ট, রাইস। তারপর বি ভার্ব, রাইস ইজ, বি ভার্ব বসিয়ে দিলাম, তারপর বিং কথাটি বসিয়ে দিতে হবে, বিং। তারপর আমরা জানি এখানে কুকের সাথে আমরা আইএনজি যুক্ত করে দিয়েছিলাম, কারণ আমরা জানি যে স্ট্রাকচার অনুযায়ী এখানে আইএনজি যুক্ত করতে হয়। সো এখানে কিন্তু স্ট্রাকচার অনুযায়ী ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্ম সেটি বসিয়ে দিতে হবে। তাহলে রাইস ইজ বিং কুকড, আমরা জানি কুকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কুকড, তাহলে রাইস ইজ বিং কুকড, ভাত রান্না করা হচ্ছে। এভাবে কিন্তু আমরা ইজিলি বলতে পারি। তারপর দেখুন, সে কাজটি করছে, আমরা যদি বলি মানে বর্তমানে সে কাজটি করছে বা করতেছে, তাহলে আমরা বলতে পারি হি, প্রথমে সাবজেক্ট, তারপর বি ভার্ব ইজ, তারপর ডুর সাথে আইএনজি, এখানে ভার্বের সাথে আইএনজি, তারপর কাজটি দা ওয়ার্ক, সেই কাজটি করছে। এই কথাটি আমরা যদি বলি যে কাজটি করা হচ্ছে, জাস্ট কে করছে এটি বলা হচ্ছে না, সেই ক্ষেত্রে কিভাবে বলতে হবে দেখুন তো। যেমন কাজটি, তাহলে আমরা দা ওয়ার্ক বলতে পারি প্রথমে, তারপর দা ওয়ার্কের সাথে বি ভার্ব কি হবে, ইজ হবে। হ্যাঁ, এখানে যদি ওয়ার্কস দিতাম তাহলে আর হতো, তাহলে দা ওয়ার্ক ইজ, তারপর আমরা বিং বসিয়ে দেব, বিং, ডু, ডিড, ডান। ভার্বের যেহেতু পাস্ট পার্টিসিপল ফর্ম, সো আমরা ডান বসিয়ে দিলাম, তাহলে দা ওয়ার্ক ইজ বিং ডান, কাজটি করা হচ্ছে। সো আমরা কিন্তু ইজিলি এই কথাটি বলে ফেলতে পারলাম। আবার দেখুন, আমি ডাকছি। সো আমি ডাকছির জন্য আমরা কি লিখতে পারি, যে আই অ্যাম সাবজেক্ট, তারপর বি ভার্ব বসিয়ে দিলাম, আমরা জানি কল মানে ডাকা, তার সাথে আমরা আইএনজি যুক্ত করে দিলাম, তাহলে আই এম কলিং, আমি ডাকছি। আবার যদি আমরা বলি যে আমাকে ডাকা হচ্ছে, এখানে দেখুন ডাকার কাজটি কে করছে, আমি করছি, আমি নিজেই করতেছি, তাহলে ডাকার কাজটি যেহেতু আমি করতেছি, কাজ কে করতেছে সেটা উল্লেখ আছে, বাট আমাকে ডাকা হচ্ছে, ডাকার কাজটি কি আমি করতেছি না, অন্য কেউ ডাকতেছে, কে ডাকতেছে তার কথা আমরা উল্লেখ করছি না। হ্যাঁ, তাহলে আমাকে ডাকা হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি আই অ্যাম বিং কল্ড, আমাকে ডাকা হচ্ছে। দেখুন এখানে কিন্তু আমরা যদি প্যাসিভের সাধারণত এভাবে বলা হয়, এখানে বাই দ্বারা, যেমন আমরা যদি বলি মামুন, হ্যাঁ মামুন, তাহলে আই অ্যাম বিং কল্ড বাই মামুন, মামুনকে দ্বারা আমাকে ডাকা হচ্ছে, অর্থ বা মামুন আমাকে ডাকছে, এই ধরনের অর্থ দেয় সাধারণত। এই যে বাই, এই কথাটি আমরা বলার সময় বলি না, এটা সাধারণত প্যাসিভে আমরা যখন পরীক্ষার খাতায় লিখি সেই ক্ষেত্রে এভাবে থাকে। সো আই এম বিং কল্ড, আমাকে ডাকা হচ্ছে। সো এই কথাগুলো এমনিতেই সিম্পলি আমরা ইংলিশে কিভাবে বলতে পারি সেই বিষয়টি আজকে আমরা শিখে নেব ভালোভাবে। তারপর দেখুন, আমি ক্রিকেট খেলছিলাম, অর্থাৎ অতীতে একটা সময় খেলতেছিলাম, খেলাটা চলমান ছিল। সো আমরা জানি এটি কি পাস্ট কন্টিনিউয়াসে রয়েছে, তাহলে কি হবে, সাবজেক্ট আমাদের আই দিলাম, তারপর বি ভার্ব যেহেতু পাস্টে রয়েছে তাহলে ওয়াজ হবে, আই ওয়াজ কি করছিলাম, ক্রিকেট খেলছিলাম, প্লেইং, প্লের সাথে আইএনজি যুক্ত হবে, প্লেইং
ক্রিকেট, আই ওয়াজ প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলছিলাম। বাট এখানে বলা হচ্ছে যে ক্রিকেট খেলা হচ্ছিল, কে খেলছিল বলা হচ্ছে না, যে ক্রিকেট খেলা হচ্ছিল। হ্যাঁ, এভাবে আমরা বলতে পারছি। সেই ক্ষেত্রে ক্রিকেটটা এখানে সাবজেক্ট হয়ে গেছে, এখানে অবজেক্ট ছিল, এখানে সাবজেক্ট হয়ে গেছে। ক্রিকেট ওয়াজ বিং প্লেড। সো আমরা প্রথমে সাবজেক্ট বসিয়ে দিলাম, তারপর বি ভার্ব ওয়াজ যেহেতু অতীতে রয়েছে, তারপর আমরা বিং বসিয়ে দিয়ে ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্ম সেটি বসিয়ে দিলাম। তাহলে দেখুন ক্রিকেট ওয়াজ বিং প্লেড, ক্রিকেট খেলা হচ্ছিল। সিমিলারলি আমি যদি বলি আমি শেখাচ্ছিলাম, হ্যাঁ, তার মানে অতীতে একটা সময় শেখাচ্ছিলাম, কাজটি চলমান ছিল। সো এটাও পাস্ট কন্টিনিউয়াসের মধ্যে পড়ে। আমরা এভাবে বলতে পারি যে আই ওয়াজ টিচিং, আমি শেখাচ্ছিলাম। আর এখানে বলা হচ্ছে যে আমাকে শেখানো হচ্ছিল, এখানে শেখানোর কাজটি কে করতেছিল, আমি নিজেই করতেছিলাম। আর এখানে আমাকে শেখানো হচ্ছিল, শেখানোর কাজটি কে করতেছিল, অন্য একজন, সেটি আমরা বলছি না, আমাকে শেখানো হচ্ছিল। তাহলে আমরা এভাবে বলতে পারি আই ওয়াজ বিং টট। আমরা জানি এই যে টিচ থেকে টট হয়ে গেল এই যে পাস্ট পার্টিসিপল ফর্মের জন্য। সো আমাদের দৈনন্দিন জীবনে যেমন ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যে কথাগুলো, এগুলো আমরা ব্যবহার করি না বললেই চলে একদম। যেমন আমি ভাত খাইতে থাকবো, আমি ক্রিকেট খেলতে থাকবো, আমি সেখানে যাইতে থাকবো, এ ধরনের কথা কি আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি না। তেমনি প্যাসিভের ক্ষেত্রেও এই কথাগুলো একদম ব্যবহার হয় না, যার জন্য আমরা ফিউচার যে কন্টিনিউয়াস সেগুলো শিখছি না। সো আশা করছি আমরা আজকে ক্লাসটি থেকে বুঝতে পারছি যে এই ধরনের যে কথাগুলো, যে কথাগুলোতে কে কাজ করছে সেটি সাধারণত আমরা না বলে সাধারণত এইভাবে বলি যে ভাত রান্না করা হচ্ছে, গাড়িটি মেরামত করা হচ্ছে, রুমটি পরিষ্কার করা হচ্ছে, বা রুমটি পরিষ্কার করা হচ্ছিল, ফুটবল খেলা হচ্ছিল, হ্যাঁ, সিনেমা দেখা হচ্ছিল। সো এই ধরনের যে কথাগুলো, এই কথাগুলো কিন্তু আমরা দৈনন্দিন জীবনে অনেক ব্যবহার করে থাকি। সো এই কথাগুলো যদি সিম্পল টেন্স অনুযায়ী হয় তাহলে সেই অনুযায়ী করতে হবে। এবং আজকে আমরা শিখলাম যে কন্টিনিউয়াসে রয়েছে, যে কোনো কিছু কন্টিনিউয়াস প্রসঙ্গে কোনো কিছু হচ্ছে বা হচ্ছিল, এই কথাগুলো যদি আমরা বলতে চাই, সেই কথাগুলো আমরা কিন্তু এই যে কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার রয়েছে, সিমিলারলি প্যাসিভের ক্ষেত্রে যে স্ট্রাকচার রয়েছে, সাবজেক্ট, তারপর বি ভার্ব, তারপর বিইং দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটি দিয়ে কিন্তু আমরা ইজিলি বলে ফেলতে পারি। সো আশা করছি ক্লাসটি আমরা সবাই বুঝতে পারছি। এর পরবর্তী ক্লাসে আমরা যে পারফেক্ট টেন্স, সাধারণত আমরা যে কথাগুলো বলি, হ্যাঁ, যেমন আমি খেয়েছি, খেলেছি, কাজটি করেছি, হ্যাঁ, আমি কাজটি করেছি, আর এটি না বলে যদি আমরা বলতে চাই যে কাজটি করা হয়েছে, সো এই কথাগুলো কিভাবে বলতে হয় সেটি আমরা পরবর্তী ক্লাসে আমাদের শিখে নেব। সো ক্লাসটি স্ট্রাকচার সবকিছু ভেবে ভেবে কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ এগুলো একটু জটিল মনে হতে পারে। আমরা জাস্ট খেয়াল করব যে এই কথাগুলো আমরা সাধারণত কিভাবে বলবো, এই স্ট্রাকচারটা একটু ফলো করে এরকম আরো অনেক অনেক বাক্য তৈরি করে আমরা যদি নিজেরাই বাসায় একটু খাতায় প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমরা ইজিলি এই ধরনের কথাগুলো কিভাবে বলতে হয় সেটি বুঝতে পারবো। সো আশা করছি ক্লাসটি সবাই বুঝতে পারছেন। তারপরেও যদি কারো কোথাও বুঝতে কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর করার চেষ্টা করব। আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।